ইতিহাস আর পড়বো ইনশাআল্লাহ, আর দেখবো আজকে দিওয়ানা কি মোহব্বত করে। জি করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল, নবীজির আশিক তাদের দিল। এই গরিব নওয়াজের মাহফিল যেন, গরিব নওয়াজের মাহফিল যেন জান্নাতেরি ফিল করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল। আপ মেরাজের ওয়াকিয়া শুনেছেন, একটা শের শুনুন নাতে পাকের, তারপর অন্য ছন্দ দিচ্ছি। কি বলা হয়েছে দেখুন, মেরাজের রাতে তে নবী ভরম মন করিলেন সবই, মেরাজের রাতে তে নবী ভরম মন করিলেন সবই। কে সিদরার আগে আমি যাব না, সিদরার আগে আমি যাব না বলিলেন জিবরিল করেছে যারা এ মাহফিল, নবীজির আশিক তাদের দিল। अब देखिए আপনারা দেখছেন নুরানি চেহারা আর কলিমি দুলহা দিওয়ানা। একবার মোহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। কলিমি দুলহা এসেছে, থাক এটা ছন্দ আর পড়বো না, থাক। সুবহানাল্লাহ, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যদি শুনবেন তো একবার আর বলেন ইয়া হুসাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কলিমি। ইয়া কলিমি। अब দেখেন শের দেখেন, কলিমি দুলহা এসেছে, দিওয়ানার ঈদ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে নারা লাগা দরকার ছিল সিটু। কলিমি দুলহা এসেছে, দিওয়ানার ঈদ হয়েছে। আরে দিলের দুনিয়া আলো হয়েছে, দিলের দুনিয়া আলো হয়েছে, করিছে ঝিলমিল করেছে যারা এ মাহফিল, নবীজির আশিক তাদের দিল। বড়া খুবসুরত শের, আরো সুন্দর শের, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। ধরিয়া আলে নবীর সাথ, ধরিয়া আলে নবীর সাথ, চলিলে শরিয়াতেরি পথ, ধরিয়া আলে নবীর সাথ, চলিলে শরিয়াতেরি পথ। ইনশাআল্লাহ হবে একদিন, ইনশাআল্লাহ হবে একদিন জান্নাতে দাখিল করেছে যারা এ মাহফিল, নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল, নবীজির আশিক তাদের দিল। একবার মোহব্বতে হোক সুবহানাল্লাহ। দেখে নাও আজকে দরিয়াপুর, সুবহানাল্লাহ হলো না একই সুর। দেখে নাও আজকে দরিয়াপুর, নবীজির নূরেতে ভরপুর। কিন্তু যে মোহব্বত পাওয়ার কথা ওই মোহব্বতে আপনারা বলছেন না তো, মোহব্বতে বলুন না সুবহানাল্লাহ।
দেখে নাও আজকে দরিয়াপুর নবীজির নূরেতে ভরপুর তাই দলে দলে দিওয়ানাদের দলে দলে দিওয়ানাদের এসেছে মিছিল করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল নবীজির প্রেমিক তাদের দিল अब देखें नूरानी चेहरा और से नूरानी मंजर ये हवाला থেকে আমি একটা শের দিচ্ছি मोहब्बते बोलूं सुभान अल्लाह अताए अजमीरी ख्वाजा सैयद शाह मसऊद पिया अताए अजमीरी ख्वाजा सैयद शाह मसऊद पिया मौला आलीर नयन तारा मौला आलीर नयन तारा हसन हुसैनेर दिल করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল নবীজির প্রেমিক তাদের দিল अब মাদ্রাসা চালাতে গিয়ে কমিটির লোক যিনারা কমিটির লোক আছেন অনেক সময় অনেক আপদ বিপদ চলে আসে তো আমি কমিটির লোকদেরকে বলবো এই ছন্দটা আপনাদের জন্য শুনে নিন একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ सुनो ए मिशन कमेटी सहारा औलादे अली কমিটির লোকদেরকে বলছি দাদা ভাই চাচা যিনারা আছেন শুনুন सुनो ए मिशन कमेटी सहारा औलादे अली अरे आले नबीर वसीला केटे आले नबीर वसीला केटे যাবে সব মুশকিল করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল নবীজির প্রেমিক তাদের দিল अब मक्ता से छंद मोहब्बते बोलूं सुभान अल्लाह सुन रे ए वाधम আসমাউল জীবনে অনেক করলি ভুল শুন রে ওয়াধম আসমাউল জীবনে অনেক করলি ভুল মুর্শিদের নকশে কদমে চলো মুর্শিদের নকশে কদমে চলো পাইবে মঞ্জিল করেছে যারা এই মাহফিল নবীজির আশিক তাদের দিল নবীজির প্রেমিক তাদের দিল ব্রাদার যাই হোক আমি শের ও শায়রি জগতে একটু লম্বা করে দিলাম যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি সাহাবীরা বসে আলোচনা করলেন কি যে এই নবীর দিওয়ানারা শোনো নবী পাক তো বাহায়াত নেই উনি কবরে তশরিফ ফরমা তো আমরা এখন করি কি তো একজন দিওয়ানায়ে রাসূল বললেন এই নবীর দিওয়ানারা শোনো আরে আমাদের নবী পর্দা করে গেছেন কিন্তু নবী পাকের সবথেকে লাডলি পিয়ারি স্ত্রী বিবি সাহেবা সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাহায়াত আছেন চলেন আম্মা জানের নিকটে যাব আম্মা জানের ঘরের দরজায় হুজরা মোবারকার দরজায় হাজির হলেন ওনারা আরজি পেশ করলেন পর্দার মধ্যে থেকে আম্মা জান আয়েশা বললেন এই নবীর দিওয়ানারা কি খবর তোমরা আমার দরবারে কেন ওনারা বললেন ওগো আম্মা জান আয়েশা আমরা বড় মুশকিলে পড়েছি মদিনায় পানির অভাব দেখা গেছে পানির অভাবের কারণে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে তো আপনার নিকটে আসলাম আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন আপনি নবীর ওয়ার্ধাঙ্গিনী সিদ্দিকে আকবরের লাডলি দুলারি বেটি নবী পাকের লাডলি দুলারি জাওজা স্ত্রী আমাদের আম্মা জান আপনি দোয়া করে দেন আম্মা জান আয়েশা বললেন এই নবীর দিওয়ানারা শোনো এই নবীর সাহাবীরা শোনো আমি আয়েশা দোয়া করছি না তবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি তোমরা একটা কাজ করো নবী পাকের রওজা মোবারকে যাও কবরে আনোয়ারের পাশে যাও নবী পাকের নিকটে ইজাজত তলব করো উনাকে বলে দাও আর বলে নিয়ে নবী পাকের কবরে আনোয়ারের সোজা করে আপনার গুম্বাদে খাজরার উপরে একটা খেজুরের পাতা টেনে এতটা ছিদ্র করে দাও যেন কবরে আনোয়ার থেকে খোদার
আসমান থেকে ডাইরেক্ট কানেক্ট হয়, দেখতে পাওয়া যায়। সাহাবীরা তাই করলেন, নবীর দরবারে আরজি পেশ করো। নবী পাকের অর্ধাঙ্গিনী, সমস্ত মুমিন মুমিনাতের জননী বললেন, এই নবীর দিওয়ানারা শোনো, সারা জগতের লোকের কাছে নবী মরতে পারে, আমার নবী কাল যেমন জিন্দা ছিলেন, আমি আয়েশার নিকটে নবী আজও তেমন জিন্দা আছেন। নবী পাকের অর্ধাঙ্গিনীর নির্দেশ অনুযায়ী সাহাবীরা রওজায়ে রাসূলে হাজির হয়ে আপনার নির্দেশ নিলেন। নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন। রওজায়ে রাসূলের উপর থেকে গুম্বাদে খাজরাত একটি খেজুরের পাতা অল্প করে টেনে দিলেন। আসমান এবং কবরে আনোয়ারের ডাইরেক্ট কানেকশন দেখতে পাওয়া যেতে লাগলো। হযরতে গেরামি নবী পাকের দরবারে এনারা আরজি পেশ করলেন। আর অল্প টাইমের মধ্যে মদিনাতে বাদল ভেসে গেল, কালো রূপে বাদল ভেসে আল্লাহর নবীর নিগাহে কারাম, নবী পাক দোয়া করেছেন। কবরে আনোয়ারে উম্মতের ফরিয়াদ নবী পাক শুনতেছেন। এই গোলামে কালিমি নবী পাক দোয়া করেছেন। এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, যত পানির দরকার তার থেকে বেশি হয়ে গেল। আর নবী পাকের দিওয়ানারা আম্মা জান আয়েশার নিকটে গেলেন, গিয়ে ফরিয়াদ করলেন। আম্মা জান আয়েশা বললেন, আবার যাও গিয়ে নবী পাকের গুম্বাদে খাজরাত ওই ছিদ্রটাকে বন্ধ করে দাও, দেখবে পানি বন্ধ হয়ে যাবে। তারা তাই করলেন, গিয়ে পানি আপনার গুম্বাদে খাজরাত পাতাটাকে বন্ধ করে দিলেন, ছিদ্রটাকে বন্ধ করে দিলেন, পানি বন্ধ হয়ে গেল। বুঝতে পারা গেল নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতে মুহাম্মাদীর নিজের উম্মতের ফরিয়াদ যেমন শুনতেন, কবরে আনোয়ার থেকেও নিজের উম্মতের ফরিয়াদ নবী শুনেন। জোরে বলুন, আমাদের নবী জিন্দা নবী। আজকে আমাদের খুশনসিবি আলে নবী, ওই বাগানের পরস্ফুটিত ফুল আলে রাসূল আমাদের সামনে উপস্থিত। গোলামে কালিমি, আব চলুন এই পবিত্র মাহফিলে বসে একটা দিওয়ানায়ে রাসূলকে বলবো, আমরা আলে নবীকে পীর হিসাবে পেয়েছি, এটা আমাদের কিসমতের ব্যাপার। আজকে আমাকে কোনো দিক থেকে কোনো ইশারা নেই, এই ভাই মোবাইল বন্ধ করো, কোনো